তাই তো ফকির সাহেবের জন্য আমি এখানকায় বেশ অপেক্ষা করছি। এই তো এখনো পর্যন্ত কেন যে ফকির সাহেব ফিরছে না, আমি যে কিছু বুঝতে পারছি না। এই কাছে একটিবার ফকির সাহেবকেই পাঠিয়ে দিল। বলো 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 ফকির সাহেব, বলো বলো বলো, তুমি হাত গুলো কি পেয়েছো ফকির সাহেব? আচ্ছা বলো। আমি ছোট বউজানের হাতে গোনা পড়া করে দেখলাম। বলো ফকির সাহেব। ছোট বউজানের গর্ভে কোনো সন্তান আসছে না। আমি জানি জানি গো, আমি কোনোদিন আব্বা জানি হতে পারবো না। কোনোদিন আব্বা জানি ডাক আমি শুনতে পারবো না। দক্ষিণ চাঁদের জীবনে গোড়া আকিরি পানিতে কলি যাবে যা ভগি চাই। চিন্তা দিবস চিন্তা সপ্তাহ মস্ত। আমি ইন্তেকাল করার পর অটুল ঐশ্বর্যকে করিবে ভোগ ভগি চাই। কে থাকিবে তোর অধিকার তুমি বলতে পারো কি চাই। সাউথ মুলুকের বাচ্চা আমি ইব্রাহিম বাচ্চা, এই অপমানে কেমন করে মেনে নিয়ে ভয় চাই। ওই আরব সাগরা আজ আমার চট্টগ্রামে ইন্তেকাল করতে না বাচ্চাজিরা, আত্মহত্যা করিবেন কেন বাচ্চাজি? আমি তো ছোট বাবুজানের হাতে গোনা পড়া করে দেখেছি, ছোট বাবুজানের গর্ভে কোনো সন্তান আসছে না। কিন্তু আপনি তো এখন বড় বাবুজানের কথা শোনেননি। সেটা তুমি একই কথা বলবে ফকির সাহেব? না বাচ্চাজি, তাহলে কি বলবে তুমি? আমি বড় বাবুজানের হাতে গোনা পড়া করে কি দেখেছি জানো? বড় বাবুজানের হাতে গোনা পড়া করে দেখেছি বড় বাবুজানের গর্ভে আসছে দুটি যমজ লড়কা লড়কি। এই না তুমি বড় বেবির কথা আমাকে শোনাওনি, এই না তুমি ছোট বেবির কথা আমাকে শুনিয়েছো ভগি চাই। যে কথা কোনোদিন আমাকে কেউ শোনায়নি সেই কথা তুমি মাই শুনেছো ভগি চাই। আজ তোমার আনন্দে দিলটা ভরে গেছে ভগি চাই। ভালো কি তুমি চাও? এই পেলে তুমি খুশি হবে। একটি বড় ইব্রাহিম আসার কাছে তুমি বলো ভগি চাই। বলবো বাচ্চাজি, আমি আমার পাওনা করি তো বলবো, নিশ্চয়ই বলবো। কিন্তু আপনি বড় বাবুজানের কথা শুনে আত্মহারা হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি জানেন কি, ওই বড় বাবুজানের গর্ভে সন্তান আসছে ঠিকই কথা, কিন্তু তারা কেউ মানব রূপে জন্মগ্রহণ করবে না। তারা জন্মগ্রহণ করছে কোনো শয়তান কিংবা কোনো প্রেতাত্মা। হতে পারে না ভগি চাই, তুমি বিশ্বাস করতে পারছি না ভগি চাই। তোমার ভুল ধারণা ভগি চাই। আমি দিনে ফিকিরি মানুষ, আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি। আমি খোদার বান্দা, আমি দিনে 5 ওয়াক্ত নামাজ করি, আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি। আমি হাত গোনা পড়া করে যা পেয়েছি তাই বলেছি। তা আপনি এখন ভাবুন, আপনি কেমন করে আপনার এই বাচ্চা এই মহলে রক্ষা করিবেন? আজকে তুমি কি বলছো ভগি চাই? ওই বাবা বড় বিবির গর্ভে যে তোমাকে লড়কা লড়কি আসছে, তারা শয়তান কিংবা কাফের হয়ে আসছে। তারা যদি মাকে ভেবে দেওয়া হবে আমার সাথে মস্ত ওদের ভেঙে না। এই কথা আমি বিশ্বাস করতে পারছি না ভগি চাই। তোমার হাত গ্রহণ করা তোমার যে ভুল হয়েছে। না বাচ্চাজি না, আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না। আমি হাত গোনা পড়া করে দেখেছি বড় বাবুজানের গর্ভে যে সন্তান আসছে তারা কোনো মানব নয়, তারা শয়তান কিংবা কাফের। তারা যদি এই বাচ্চা এই মহল ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে আপনার এই বাচ্চা এই মহল পুড়িয়ে সারে খার হয়ে যাবে। না ভগি সাহেব, হতে পারে ভগি চাই, হতে পারে ভগি চাই। পারে ভগি চাই, পারে বাচ্চাজি পারে। আপনি এখন ভাবুন, আপনি ওই বড় বেবিকে চান না আপনার এই বাচ্চা এই মহলে রক্ষা করতে চান? না ভগি চাই, তো আমি কিছুতেই হতে দিতে পারি না ভগি চাই। এই কথা তুমি কেমন করে বলছো ভগি চাই? তাই যদি হয় ভগি চাই, তুমি তোমার মানুষ, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো ভগি চাই। একটিবার সত্য করে মনের কাছে বলো না, বড় বিবির গর্ভে জমা করলে আসছে ওই বড় বিবিকে নিয়ে এখন আমি কি করবো? আমায় তুমি বলে দাও। বলবো বাচ্চাজি, বলবো। আপনি যদি আপনার এই বাচ্চা এই মহল রক্ষা করতে চান তাহলে আপনি ওই বড় বেগমকে নিয়ে তার আব্বা জানের বাকুলি নিয়ে যার নাম করে তাকে দিয়ে আসবেন নির্বাসনে। না ভগি সাহেব, না, এই কথা আমি করতে পারবো না ভগি সাহেব। তুমি জানতে জানো না ভগি চাই, বড় বিবিকে বড় প্যার করি, জানি বড় মহাপাত করি ভগি চাই। কেমন করে আব্বা জানের বাকুলি নাম করি, কেমন করে ছেড়ে দিয়ে আসবো
না, আমি পারবো না বকিস, এই কাজ আমি করতে পারবো না। আমি আসছি বকিস। দাঁড়ান বলছি যে দাঁড়ান। আপনি আপনার এই বাচ্চা এই মহল রক্ষা করবেন কিনা সেটা আপনার করছি। আমি দিন ফিকির ফকির সাহেব, আমি হাত গোনা পড়া করে যা পেয়েছি তাই বলেছি। আপনি এখন ভাবুন, আপনার বড় বেগমকে নির্বাসনে দেবেন না আপনার এই বাচ্চায় মহল রক্ষা করবেন। তাই দিন ফিকির ফকির সাহেব যাওয়ার সময় আপনার মতো বাচ্চাজিকে জানিয়ে যায় তার হাজার হাজার সালাম। চলো বসে বসে বকিস ওকে খোদা দিন দুনিয়ার মানে আমায় তোমরা বলে দাও খোদা মেহেরবান, ওই বড় বিবিকে নিয়ে এখন আমি কি করবো? আমায় তোমরা বলে দাও খোদা এভাবে কি ভাবছে? এভাবে যদি মা আঁকিতে পানি ছড়া তাহলে ভগীর সাহেবের কথা মতো কিছুতেই বড় বিবেকে নির্বাসনে ছেড়ে না, তাও কিছুতেই সম্ভব নয়। ভগীর সাহেবেরই কথা মতো এই মুহূর্তে বড় বিবেকে বাজারের বাকুর নাম করে ছেড়ে দিয়ে আসবো, ছেড়ে দিয়ে আসবো এই নির্বাসনে। বড় বিবি এমন খুশি কেন তোমার? বলো না, বলো না, কি শুনেছো? আরে ভগীর সাহেব কি বলেছে তুমি শুন। তুমি শুনেছো বলো? এই আমি শুনেছি গো, তোমার গর্বে জবকলার কালার আসছে। ভগীর সাহেব হাত গণনা করে বলেছে আজ তোমার আনন্দে দিলটা ভরে গেছে বড় বেবি। তুমি আম্মি জান হবে, আমি আব্বা জান হব। ভালো ভালো তুমি কি বলতে চাও বড় বেবি? সেই খুশিতে না আমার শুধু মোহাম্মদ পিয়ার করতে ইচ্ছে করছে। বলো বলো কি বলতে চাও? আচ্ছা বলো তো, আমার চেয়ে বেশি ভালো তোমাকে কে বাসে? আরে তুমি ছাড়া আমাকে বড় হয়ে কেউ ভালোবাসে না গো। বাসে না গো। একদম না। তাই কি বলি জানো? কি? এই আমার চাইতে বেশি ভালো কে বাসিবে তোমার প্রাণ বন্ধু, ভইল না আমারে প্রাণ বন্ধু, ভইল না আমারে প্রাণ বন্ধু, ভইল না আমারে। আমার চাইতে বেশি ভালো কে বাসিবে তোমার প্রাণ বন্ধু, ভইল না আমারে প্রাণ বন্ধু, ভইল না আমারে প্রাণ বন্ধু, ভইল না আমারে। তুমি আমার লক্ষ্য তারা সবুজের আলো, নিজের চাইতে বেশি তোমায় বাসি ভালো বন্ধু, তোমায় বাসি ভালো। তুমি আমার লক্ষ্য তারা চাঁদ সবুজের আলো, নিজের চাইতে বেশি তোমায় বাসি ভালো বন্ধু, তোমায় বাসি ভালো। অনুমতি দিলে আমি হাসি সুখের তোমারে প্রাণ বন্ধু, ভুলো না আমারে। আমার চাইতে বেশি ভালো কে বাসিবে তোমারে প্রাণ বন্ধু, ভুলো না আমারে।
মিলনায় আমাদের। দেখি বাচ্চা এমন খুশির দিনে তোমার আগে থেকে পানি ধরছে কেন? ভাই গো, তোমার দেখেছি আমার ভয় করছে গো, তোমার দেখেছি আমার বড় ভয় কেন আমার থেকে তোমার কেন ভয় লাগছে বলো না, বলো না। তোমার দেখে ভয় করবে কেন? ভয় করছে আমার ওই ছোট বিবির দেখে গো। তোমার গর্বে জমক লড়কা লড়কি আসছে, ছোট বিবির গর্বে কোনো লড়কা লড়কি আসছে না। এই কথা শোনার পর ছোট বিবি যে তোমায় ক্ষতি করে দিতে পারে গো। আমি তো ছোট বিবির কোনো ক্ষতি করিনি। তাছাড়া জানো বাচ্চাজি, আমি কোনো লড়কা-লড়কি বেঁধে দিতে পারিনি বলে তুমি ছোট বেগমকে শাদি করে নিয়েছি। সে তো তোমার কথা মতো, সে তো কোনো লড়কা-লড়কি বেঁধে দেয়নি গো। আজ আমি লড়কা-লড়কি বেঁধে দিতে চলেছি। আজ আমার উপরে কেন ছোট বেগম এরকম করবে না গো? না এমন করে বলে না। তুমি যদি আমার পাশে থাকো না, ওই ছোট বিবি আমার কিছু করতেই পারবে না। ভুল বড় বিবি, তুমি যেটা ভাবছো ছোট বিবি সেটা তো নাই বা ভাবতে পারি। আর কেন তুমি বুঝতে পারছো না? এমন কোনো কাজ নেই যে কাজ ছোট বিবি জানা করেনি। ছোট বিবিকে আমি হাড়ে হাড়ে চিনি গো। কেন তুমি বুঝতে পারছো না? সতীন ভালো, সতীনের কেতা ভালো নাই গো। কেন তুমি বুঝতে পারছো না? ওই ছোট বিবি যদি তোমায় ক্ষতি করে দেয় তাহলে তোমার আমি জানা হবে না, আমার জব্বজনীটা আগে শোনা হবে না গো। কিছুদিন আগে তুমি বলছি না আমার আব্বা তুমি বাকুলে যাবে, সেদিন আমি তোমায় বারণ করছিলাম। তোমায় বারণ করেছিলাম জানো, আমি তোমাকে এক মুহূর্তে না দেখে আমি যে থাকতে পারি না বড় বিবি, সেই জন্য তোমাকে বারণ করছিলাম। কিন্তু সেই কথাটা আমি তোমায় বলতে চাই বড় বিবি, আমি কিছুদিনের জন্য তোমার আব্বাজনের বাকুলে একে আসতে চাই। আমি তোমাকে বড় মোহাম্মদ পেয়ারি করি গো। তোমায় ছাড়া আমার আব্বাজানের বাকুলে আমি কোনোদিনও যাইনি গো। তোমার এই এত বড় ডালানে আমার জায়গা লাগবে না। ওই ছোট্ট ডালানে একটুখানি জায়গা দিয়ে আমি ওখানে থাকবো, কিন্তু তোমায় ছাড়া আমি কোথাও যাবো না। কেন এমন করে বলছো? আমি মাঝে মধ্যে গিয়ে তোমায় দেখে আসবো বড় বিবি। সত্যি বলছো? আমার দেখে আসবে তো? তাহলে আমার লড়কা-লড়কি বড় হয়ে গেলে আমাকে নিয়ে আসবে তো? কেন তুমি এমন করে বলছো? ছোট বিবি যেমন রানী করে রেখেছে, তুমি মা কাকের বুকে যেদিন তুমি লড়কা লড়কি পেদা দেবে তোমার আব্বা জানের বাকুলে এনে আমি তোমাকে ওই রানী করে রাখতে চাই গো। চলো বড় বিবি চলো, এই মুহূর্তে আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো তোমার আব্বা জানের বাকুল। বড় বিবি কি দেখছো এমন করে? শোনো না, আমার আব্বাজানের বাকুলে যেতাম, কোনোদিন এত বড় জঙ্গল দেখেনি। জঙ্গলে কোথাও হতে এলো দেখো চারিদিকে কেমন পানির রাস্তা হলে বেড়ে যায়। সুরাইয়া পাখি দিকে আমার ভীষণ ভয় করছে। আমি এ পথে যাবো না, আমার ভীষণ ভয় করছে বড় বিবি। আমি তোমার সাথে আছি, যেই ছেলে তোমার ভয় নদী রসুল্লাহ সুরাইয়া পাতা। আরে কেন তুমি বুঝতে পারছো না? ওই রাস্তা দিয়ে যদি যাই তোমার আব্বাজানের বাকুলে যেতে নেই, দেরি হয়ে যাবে গো। যদি এই বাদাবন থেকে যাই না খুব তাড়াতাড়ি তোমার আব্বাজানের বাকুলে পৌঁছে যাবো। এই সবার চলো এই পথে আমার আব্বাজানের বাড়ি আপনাদের পৌঁছে যাবো। চলো বড় বিবি এই বাচ্চা যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি আর চলতে পারছি না। বলো তোমার কত কষ্ট হচ্ছে বড় বিবি? তোমার অনেক কষ্ট হলে যে আমি সহ্য করতে পারি না গো। বলো তোমার কত কষ্ট হচ্ছে? একটি বড় আমার কাছে বলো বড় বিবির কাছে। বাচ্চাটি তুমি তো জানো এই সময় মেয়েদের একটু কষ্ট হয়। আমি চলতে পারছি না, আমার ভীষণ কষ্ট। বড় বিবি কেন তুমি এমন করে বলছো? তোমার কষ্ট হলে আমি সহ্য করতে পারি না গো। তাই যদি হয় আমি এখানে বসছি, তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। যতক্ষণ তোমার যন্ত্র শেষ হয়ে যাবে আমি কিছুতেই তোমার আব্বাজানের বাকুলে নিয়ে যাবো না। এখানে অনুবিস্তার করো, তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। যতক্ষণ তোমার যন্ত্র শেষ হয়ে যাবে এখান থেকে আমি কিছুতেই বড় বিবি এই বড় বিবি খোদা দিন দুনিয়ার মালিক, আমায় তোমরা বলে দাও খোদা মেহেরবান,
বড় বিবি জামারে কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। খোদা মেহেরবান, কেমন করে বড় বিবিকে নির্বাস রেখে কেমন করে আমি ফিরে যাব? আমি কি ভাবছি এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগে বড় বিবি নির্বাস রেখে ফিরে যাওয়ার সাদের মস্ত দেহ। না না, বড় বিবির গর্বে যে জমাগুলার কালের কাছে তারা যদি মা দেওয়া হবে, আমার সাদের মস্ত হতে ভেঙে চৌচির হয়ে যাবে। আমি কিছুতেই হতে দেবো না। এই মুহূর্তে বড় বিবিকে নির্বাস রেখে ফিরে যাবো আমার সাদের মস্ত। ছেড়ে দাও গো বড় বিবি, তুমি তো ঠিকই বলেছিলে। আমি তোমার আব্বাজানের বাকুলে নিয়ে যেতে পারছি না গো। আর কিছুতেই তোমার আব্বাজানের বাকুলে আমি নিয়ে যাবো না বড় বিবি। তোমার ধারণাটাই ঠিক ছিল গো। এই অরণ্যের মাঝখানে রেখে এই বাচ্চা ফিরে যাবে তার সাথে মস্ত দে বড় বিবি। তুমি যদি পারো আমাকে তুমি মাফ করে দিও বড় বিবি। আমায় তুমি মাফ করে দিও বড় বিবি। দেখাই শেষ দেখা বড় বিবি। জানি না তোমার সাথে আর আমার দেখা হবে কিনা বড় বিবি। আমি আসছি বড় বিবি। বড় বিবি বিদায় নিলাম সাধে তাই এ জীবনিয়া দেখা হবে না। বিদায় নিলাম সাধে তাই এ জীবনিয়া দেখা হবে না। মন দেখে দেহনি চলেছি যে আমি, মন দেখে দেহনি চলেছি যে আমি, চলেছি নতুন ঠিকানা। এ জীবনিয়া দেখা হবে না, এ জীবনিয়া দেখা হবে না। ও বাচ্চাজি, ও বাচ্চাজি, আর দেরি করো না। এবার আমার আব্বাজানের বাকুলে যেতে পারবো গো। চলো চলো আমরা আগে যাই।
ছাদি কোথায়? আমি তো কালীঘাট দেখতে পাচ্ছি না। ও বাচ্চাজি, আমার একটু ভীষণ ভয় করছে গো, তুমি কোথায় বলে না? বাচ্চাজি! আমি বুঝি আছি বাচ্চাজি, তবে আমাকে কোনোদিনও মোহাম্মদ প্যার করোনি গো। আমার সঙ্গে শুধু ছলনা করে গেছে। আমি বুঝতে পেরেছিলাম গো, তুমি যখন বলেছো আমার আব্বাজানের বাকুলে নিয়ে যাওয়ার কথা, আমি তখন বুঝতে পেরেছি তুমি আমাকে কোনোদিনও মোহাম্মদ প্যার করোনি। আমি তোমাকে কোনোদিন বলতে পারবো না গো বাচ্চাজি। তুমি কোথায় বলে না? আমার সাজানো জীবন তুমি আস্তে আস্তে শেষ করে দিলে কেন বাচ্চাজি? তুমি কোথায় একেবারে বলো না? আমার সাজানো জীবন ফিরে পাবো কি কখন? আমার সাজানো জীবন ফিরে পাবো কি কখন? তোমার প্রেমে শেষ করে ফেলেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি। ও বন্ধু, তোমাকে ভুলে যাব ভেবেছি। আমার সাজানো জীবন ফিরে পাবো কি কখন? তোমার প্রেমে শেষ করে ফেলেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি। তোমাকে ভুলে যাব ভেবেছি। তুমি যা দিয়েছো আরো বেশি নিয়েছো, প্রেমের নামে শখের খেলা আমার সঙ্গে খেলেছো। দরদিয়া রে, দরদিয়া রে, তুমি যাহা দিয়েছো আরো বেশি দিয়েছো, প্রেমের নামে শখের খেলা আমার সঙ্গে খেলেছো। বুঝি নাই পর ভাষা হারাইলাম দিশা, বুঝি নাই পর ভাষা হারাইলাম দিশা, মিছে কাহি সিঁদে কেঁদেছি। তোমাকে ভুলে যাব ভেবেছি, তোমাকে ভুলে
সুযোগ নিয়ে করলি আমার যে ক্ষতি, আমি হয়ে দাঁড়াই বন্ধু তুমি। শান্তি নাই পড়া বাঁচা, আমার দিন গেল দুঃখে। শান্তি নাই পড়া বাঁচা, আমার দিন গেল দুঃখে। দুঃখটা জীবন সাথী করেছি। তোমাকে ভুলে যাব ভেবেছি বন্ধু, তোমাকে ভুলে যাব ভেবেছি। আমার সাজানো জীবন ফিরে পাবো কি কখন? তোমার প্রেমে সে করে ফেলেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি বন্ধু, তোমাকে ভুলে যাব ভেবেছি বন্ধু, তোমাকে ভুলে যাব ভেবেছি। দেখি বাচ্চা, আমি কেন সহ্য করতে পারছি না? এই বাচ্চা যে তুমি কেন এই সময় মারে পাচ্ছি না বলে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই খোদা আমার জানকে তুমি রক্ষা করো। হুঁশিয়ার! আরে হুঁশিয়ার! আরে মন্টু, আরে ঝন্টু! আরে গভীর জঙ্গল ভিতরে শয়তানের বাচ্চা হানা দিয়েছে। ওরে কার বাচ্চা ভিতরে নিয়ে যায়, তোর তার দিকে লক্ষ্য করে দেখ। হুঁশিয়ার! আরে মন্টু, আরে ঝন্টু! এই গভীর জঙ্গল ভিতরে শয়তানের বাচ্চা হানা দিয়ে কার বাচ্চা ভিতরে নিয়ে যায়, তার দিকে লক্ষ্য করে দেখ, লক্ষ্য করে দেখ তোরা। হুঁশিয়ার! আমি ওদের বেঁধে দিয়েছি গো। এই দেখো, মিথ্যা কথা বলিস না। পালিয়ে যা গভীর জঙ্গল ভিতরে। এই জঙ্গলে কত বাঘ ভাল্লুক আছে, তোকে খাইয়ে নিতে পারে। পালিয়ে যা, আমি চললাম আমার ডেরা ভিতরে। হাজি যেও না যে হেইও না আব্বা। আরে বেটিয়া, হে যেও না আরে ফেলে। বেটিয়া, এই বনে আছে বাঘ ভাল্লুক, আমায় খাবে ধরে। হ্যাঁ রে বেটিয়া, হ্যাঁ। পালিয়ে যা তুই, পালিয়ে যা বেটিয়া, তুই পালিয়ে যা। যেও না যে সোনা আব্বা, যেও না বনে আছে বাঘ ভাল্লুক, আমায় খাবে ধরে। বনে আছে বাঘ ভাল্লুক, আমায় খাবে ধরে। বেটিয়া,
আব্বাজান বলে ডাকিয়াছিস, আমি তুহাকে নিয়ে যাব। এবার আমি বুঝে আছি এই মান ইব্রাহিম বাচ্চা তুহাকে গভীর জঙ্গলে ফেলে পালিয়ে গিয়েছে। আমি জঙ্গলে সত্তার আছি বটে, আমি যদি ওই ইব্রাহিম বাচ্চাকে আমার লাগালের মধ্যে পাইতাম তাহলে তাকে আমি ডান্ডা মেরে খতম করি। হে না বাবা, ওকে তুমি কিছু বলে না গো, অনেক কোনো দোষ নেই গো, সবাই রসি মেলাটা ছিল ওরে বেটিয়া, যে তুহাকে গভীর জঙ্গল ভিতরে ফেলে পালিয়ে গিয়েছে তার লাগি তুহার এত ডর কেন করে বেটা? বুঝে আছি বেটা, বাচ্চাজিকে তুই বড় মহব্বত করিস, বড় প্যার করিস, জানি রে বেটা জানি। আচ্ছা বলতো বেটা, এই দুটো বাচ্চা ভি জঙ্গলে ভিতরে তুই পয়দা দিয়াছিস, এই বাচ্চা ভির কোনো নামকরণ করিয়াছিস কি নাই? না মা, আচ্ছা বেটা, আমি যদি তোর এবার ছাবির নামকরণ করে তো খুশ হবি তো বেটা? তাহলে শোন বেটা শোন, তুহার এই লড়কিকে এই বোনের মাঝে পাইয়াছে, আমি এই তুহার লড়কির নাম দিলাম বোনের মা, বনো বিবি। আব্বা আর আমার লড়কার না, তুহার লড়কাকে জঙ্গল ভিতে পাইয়াছে আমি, তাই তুহার লড়কার নাম দিলাম জঙ্গল সর্দার সজনগুলি। শোন বেটা শোন, আজ থেকে তুহার এই লড়কা লড়কিকে আমি ধনুর্বিদ্যা শিখাবো, লাঠি বিদ্যা শিখাবো, অস্ত্র বিদ্যা শিখাবো, যা থেকে বনের জন্তু জানোয়ার সবাই আতঙ্কে ভয়ে শিউর উঠে সবাই মন ছেড়ে পালিয়ে যাবে। সবাই বলবো ওই আসছে বড় বিবি, ওই আসছে সজঙ্গুলি। চল বেটিয়া চল,